শয়নী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কি? ইহার মহিমাই বা কি, তা কৃপাপূর্বক বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ তদুত্তরে বললেন, হে রাজন, ব্রহ্মা এই একাদশীর বৃত্তান্ত দেবর্ষি নারদকে বলেছেন। আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি, শ্রবণ করুন। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, আষাঢ় মাসের শুক্লা একাদশী শয়নী নামে বিখ্যাত। ভগবান শ্রী ঋষিকেশের প্রীতিবিধানের জন্য এই উত্তম ব্রত সকলেরই করণীয়। এই ব্রতের সম্বন্ধে মঙ্গলময় যে পৌরাণিক আখ্যান রয়েছে, আমি এখন তোমাকে বলছি, তুমি শ্রবণ করো। পুরাকালে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী রাজ চক্রবর্তী ছিলেন। প্রজাগণকে তিনি নিজ সন্তানের মতোই প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো প্রকার দুঃখ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, অন্নাভাব কিংবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইরূপে বহুকাল গত হলে হঠাৎ কোনো কর্মবিপাকে ক্রমাগত 3 বছর ধরে সেই রাজ্যে কোনো জলবর্ষণ হল না। দুর্ভিক্ষের কারণে সেই দেশে দেবতাগণের উদ্দেশ্যে দান মন্ত্রের ধ্বনি, সাহা, স্বাধা প্রভৃতি বন্ধ হয়ে গেল। বেদ পাঠও ক্রমশ লুপ্ত হতে থাকল। প্রজাগণ রাজার নিকটে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শ্রবণ করুন। নার শব্দে শাস্ত্রে জল সূচিত হয়েছে। ভগবান বিষ্ণু সেই জলে অবস্থান করেন বলে তিনি নারায়ণ নামে পরিচিত। মেঘরূপে সেই শ্রী ভগবান সর্বত্র বৃষ্টি বিস্তার করে থাকেন। সেই বৃষ্টি হতে অন্ন এবং অন্ন হতে প্রজার উৎপত্তি হয়। বর্তমানে সেই অন্নের অভাবে প্রজা ক্ষয় হতে চলছে। অতএব হে রাজেন্দ্র, আপনি এই প্রকার কার্য করুন যাতে যোগক্ষেম সিদ্ধ হয়। তখন রাজা মান্ধাতা উত্তর দিলেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন হতে প্রাণীর উদ্ভব, অন্ন দ্বারাই প্রজাপালন। সুতরাং অন্নের অভাবে প্রজার ক্ষয় হতে থাকে। আবার রাজার দোষেও রাজ্য নাশ হয়। আমি নিজ বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ দেখতে পাচ্ছি না। তথাপি প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এই বলে রাজা মান্ধাতা বিধাতাকে নমস্কার করে সসৈন্যে বনে গমন করলেন এবং রাজ্যে প্রধান প্রধান ঋষিগণের আশ্রমে ভ্রমণ করলেন। এইরূপ একদিন তিনি ব্রহ্মার পুত্র অমিত তেজস্বী অঙ্গিরা নামক ঋষির দর্শন লাভ করলেন। রাজা তার চরণে প্রণত হয়ে ঋষিকে জিজ্ঞাসা করলেন তার কুশল বার্তা। রাজা তখন তাহার আগমনের কারণ ঋষির নিকট সবিস্তারে বললেন। তখন ঋষিবর কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ভিন্ন অন্য কেউ তপস্যা করেন না। কিন্তু এই রাজ্যে এক বৃষলী অর্থাৎ শূদ্র তপস্যা করছে। তার পক্ষে এই অকার্য সাধনের জন্যই রাজ্যে এরূপ অনাবৃষ্টি হচ্ছে। সুতরাং তাকে বধ করলেই এই সমস্যা সমাধান হবে। তখন রাজা তদুত্তরে বললেন, বৃষলী হলেও তিনি তপস্যা করছেন, সুতরাং তিনি নিষ্পাপ। অতএব তাকে বধ করা সম্ভব নয়। আপনি অন্য কোনো উপায় থাকলে তা দয়া করে উপদেশ করুন। মহর্ষি অঙ্গিরা তখন বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লাপক্ষের শয়নী নামে যাহা প্রসিদ্ধা সে একাদশী ব্রত যথাবিধি পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে, এতে কোনো সন্দেহ নেই। রাজা মুনির এই কথা শুনে নিজ প্রাসাদে প্রত্যাবর্তন করলেন এবং আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সহিত উক্ত একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। এতে করে
মেঘবর্ষণ হল এবং ভূমি পুনরায় শস্য শ্যামলায় ভরপুর হয়ে উঠল। ভবিষ্যৎটার পুরাণে এই একাদশীর মহিমা বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ।